আমার দাদির বয়সের মানুষ, তিনি কিন্তু সাইকেল চালাচ্ছে এখানে। আপানামা আপানামা। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি মালয়েশিয়ার একটি আবাসিক এলাকায়। সেখানে রয়েছে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, কিন্তু একই এলাকা, একই ভালোবাসা। মালয়েশিয়ায় এই আবাসিক এলাকায় বসবাস করে চাইনিজ, মালয়েশিয়ান সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ, যারা প্রতিদিন নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রেখে গড়ে তোলে একসাথে থাকার গল্প। চলুন আজ আমরা সেই জীবনের ভেতরে ঢুকে পড়ি। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসি সেই আবাসিক এলাকাতে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই এলাকার মানুষজনের বসবাস এবং তাদের কালচার এবং তাদের সংস্কৃতি। তো এই দেখতে পাচ্ছেন তাদের ঘরগুলোর ডিজাইন, এবং প্রতিটা ঘরের সামনে কিছু ফলের গাছ তারা লাগিয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে লেচু গাছ, এটা হচ্ছে কাঠ লেচু সম্ভবত। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, প্রতিটা ঘরের সামনে কিন্তু 3 থেকে 4টা করে গাড়ি আছে। এটা হচ্ছে মালয়েশিয়ার একদম কমন, এবং এটাই মালয়েশিয়ার ট্রেডিশন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলা একদম যা আছে সব একদম সবগুলা ঘরের ডিজাইন কিন্তু প্রায় সেম সেম। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খেলার মাঠ। এই খেলার মাঠে বাচ্চারা বিকাল হলে এই খেলার মাঠে খেলতে আসে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেশের একটা কথা হচ্ছে সবাই মাদক মুক্ত থাকুন। আর মাদক মুক্ত থাকার জন্য তারা কিন্তু বাচ্চাদেরকে এই খেলাধুলার জায়গাটি করে দিচ্ছে। প্রতিটা এই আবাসিক এলাকাতে এরকম করে একটি খেলার মাঠ থাকে। এই দেখুন, এই যারা বাচ্চা করে নিয়ে আসে তারা কিন্তু এই চেয়ারগুলোতে বসে, এই চেয়ারগুলোতে বসে তারপর তারা তাদের বাচ্চাদেরকে খেলতে দিয়ে দেয়। এ হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। দেখতে পাচ্ছেন আমাদের দেশে বিশেষ করে এগুলা কিন্তু পার্কগুলোতে থাকে। আর সেই পার্কগুলোতে যেতে হলে আমাদেরকে টিকিট কাটতে হয়। আর এখানকার বিষয়টা হচ্ছে, এখানকার সরকার তাদের আয়ত্তে রেখে এই পার্কগুলা করে দেয়, এবং একদম ফ্রিতে। এই যে বাচ্চারা এগুলাতে খেলাধুলা করে। এই দেখুন, প্রতিটা ঘরের সামনে সামনে তাদেরকে ময়লা রাখার জন্য সরকারিভাবে ঝুড়ি দিয়ে রাখছে। তাদের ময়লাগুলো এই ঝুড়িগুলোতে রেখে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই ঘরের সামনে তাদের মালয়েশিয়ার ফ্ল্যাগ ঝুলিয়ে রেখেছে। আর এখানকার আবাসিক এলাকাটা সম্পূর্ণ একটা ডিজাইনে পুরোটা এলাকা একত্রে বানিয়েছে আর কি। যতগুলো ঘর আছে সবগুলো একই ডিজাইনে। আর এখানকার একটা বিষয়, প্রতিটি ঘরের সামনে তারা ফুল গাছ লাগিয়ে থাকে। এই দেখেন, প্রতি ঘরের সামনে তারা গাড়িগুলো রেখে দিয়েছে। এই যে তারা পাখি রেখে দিয়েছে খাঁচাতে, কতটা দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখেন, তারা কিন্তু প্রতিটা আবাসিক এলাকাতে প্রতিটা কোনায় কোনায় তারা কিছু ভ্রাম্যমাণ দোকান রেখে দেয় আর কি। সেগুলোতে তারা নানান খাবার বিক্রি করে। এই হচ্ছে একটি দোকান, কিন্তু এটা এখন বন্ধ। আপনার এই দোকানগুলা বিকালে খোলে। এখানে সিঙ্গারা চমচা, মানে এখানকার যেই সিঙ্গারা চমচা আছে সেগুলো বিক্রি করে, এবং মিলুম সহ নানান খাবার বিক্রি করে এখানে। তো চলুন আমরা সামনে যাই, সামনে গিয়ে আরও কিছু দেখার চেষ্টা করি। এই এখানে একটা জিনিস দেখেন, এ হচ্ছে কাঁঠাল গাছ। তাদের ঘরের সামনে কিন্তু কাঁঠাল গাছ লাগিয়ে রাখছে। আর ওই হচ্ছে পেঁপে গাছ। পেঁপে একদম পেকে হলুদ হয়ে আছে, তারপরে কিন্তু তারা পেঁপে পারছে না। এই এখানে দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল। স্কুলটির নাম হচ্ছে হোলিস্টিক এডুকেশন। একদম স্কুলের সামনে তারা কার্টুনগুলো কি সুন্দর করে এঁকে রাখছে। বাচ্চাদের মন কিন্তু এগুলা দেখেই কিন্তু তাদের মন খুশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি কোনো একটা পরিবার কোথাও যাচ্ছে, তারা তাদের গাড়িতে করে ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেছে।
ওই যে ওনারা বিদায় দিচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন একদম আবাসিক এলাকার ভিতরেই কিন্তু তারা মেইন রোডের মতো করে রাখছে, যেটা হয় আমাদের দেশের মেইন রোড, আর এটা হচ্ছে এদের দেশের বলা যায় আমরা যেমন বলি বাড়ির রোড, ঠিক তেমনি এরা কিন্তু এরকম বাড়ির রোডগুলো করে রাখছে। এখানে কিন্তু বেশ গাড়ি চলাচল করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের এটা হচ্ছে তাদের নিজস্ব খেলার মাঠ, তারা তাদের বাচ্চাগুলো এখানে খেলাধুলা করে। আর এই দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ, গাছে কিন্তু জাম্বুরা ধরে আছে, তারা কিন্তু জাম্বুরা চিরতেছে না এখনো, কারণ এগুলা এখনো ছোট ছোট, তো বড় হবে তারপরে হয়তো এগুলা তারা পেরে খাবে। আর এখানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি ঘরের সামনে কিন্তু তারা ফল গাছ রোপণ করে রাখে, সেগুলো থেকে তারা ফল সংগ্রহ করে খেয়ে থাকে। আবার এমনও দেখা যায় তারা কিন্তু ফল গাছগুলা লাগিয়ে রাখে শুধুমাত্র তাদের সৌন্দর্যের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছি কি ছোট একটি গাছে নারকেল ধরে আছে, একদম লাল হয়ে আছে নারকেলগুলো। এই দেখেন সর্বোচ্চ 1.5 হাত হবে নারকেল গাছটা, কিন্তু আল্লাহর রহমতে এই নারকেল গাছে কিন্তু নারকেল ধরে আছে, অথচ কেউ কিন্তু খাওয়ার মতো মানুষ নেই এখানে, কেউই খাচ্ছে না এই নারকেল। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি ভ্রাম্যমাণ দোকান, এটা বিকালবেলা খুলবে এবং বিকালে খুলে এখানে নানান খাবার টাবার বিক্রি করবে আর কি। এই দেখতে পাচ্ছেন একদম আবাসিক এলাকার ভিতরে কি সুন্দর ভিউ, এটা আসলে কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। এই দেখেন প্রতিটি ঘরের সামনে নারকেল গাছ, নারকেল গাছে কিন্তু অনেক নারকেল ধরে আছে, কিন্তু খাওয়ার মতো কেউ নেই। দেখা যাচ্ছে এই পাশেও একই, আরো একটি বাচ্চাদের স্কুল দেখা যাচ্ছে। এই স্কুলটির নাম হচ্ছে টেডিকা মাইসারা, সম্ভবত এরকম কিছুই নাম। আর এই দেখেন এখানেও কিন্তু বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করে রাখছে এই স্কুলের কর্তৃপক্ষ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে একটি গাড়ি, এটা তো কমন, প্রতিটি বাড়ির সামনে গাড়ি থাকবেই তাদের। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি চেষ্টা করতেছি কিন্তু কারোর সাথে কথা বলার, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছি একদম ছোট্ট একটি গাছে কাঁঠাল ধরে আছে, সবই আল্লাহর ইচ্ছায়। এই দেখেন কি ছোট একটি গাছে, ওই দেখেন নিচে মাটি আর হচ্ছে কাঁঠাল, একদম ছোট গাছে আল্লাহর ইচ্ছায় কাঁঠাল ধরে আছে। এখানে আরও দেখতে পাচ্ছি, এই দেখেন আরও কাঁঠালের ফুল আসছে, মুচি আসছে আর কি। এখানকার মানুষ এগুলা কিন্তু খুব কম খায়, তার জন্য আল্লাহ পাক কিন্তু এদেরকে দিয়েও রাখছে ভরপুর। তো আমাদের দেশে কিন্তু কাঁঠাল বলেন নারকেল বলেন এগুলা কিন্তু আগে অনেক অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু ধীরে ধীরে আমাদের দেশ থেকে মনে হচ্ছে এই ফল ফলাদি এগুলো কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। এখানে একটি বিষয় দেখেন, প্রতিটি ঘরের সামনে কিন্তু তারা নানান গাছ রেখে তারা কিন্তু এই তাদের ঘরের সামনে সাজিয়ে রাখে, তা দেখতে বেশ মায়াবী ও সুন্দর লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ঘরের ভিতরে কিন্তু তারা গাড়ি রেখে দিছে, আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এই দেখেন এখানকার ঘরগুলার ডিজাইন কিন্তু বেশ চমৎকার, এবং প্রতিটি ঘরের সামনেই কিন্তু তারা ফুল গাছ ফল গাছ এগুলো কিন্তু লাগিয়ে রাখছে। এই দেখেন একটি পেঁপে গাছ, বেশ পেঁপে ধরে আছে এই গাছগুলাতে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু গাছ, আসলে এই গাছগুলোর নাম আমি জানি না, খুবই দেখতে সুন্দর লাগছে। অসাধারণ ভিউ, যেগুলো বলে ভাষায় প্রকাশ করে যাবে না। এই যে এখানেও আরেকটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, এখানে যারা মুসলিম আছে তাদের মাদ্রাসা আর কি এটা। আর মালয়েশিয়াতে কিন্তু মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই কিন্তু একত্রে বসবাস করে, তাই এই দেশটা কিন্তু খুবই নিরাপদ এবং খুবই ভালো। আপনার
বসবাস করার জন্য। দেখেন কি অসাধারণ বাড়িগুলা, এগুলা দেখছো কি চমৎকার। এবং এই আবাসিক এলাকাগুলো, এই দেখেন ভিতরে কুকুর আছে, তারা কিন্তু আমাকে দেখে খুব আক্রমণাত্মক করছে। আর এখানে এই বাড়িগুলোর সামনে মালয়েশিয়ার ফ্ল্যাগ লাগিয়ে রাখছে এখানে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়ার আবাসিক এলাকাগুলো। তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার, কিন্তু তাদের কাউকে পাচ্ছি না। তার জন্য তাদের সাথে কথা বলে আরও কিছু তথ্য জানতে পারি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।